মায়ানমারে ভূমিকম্প। দুপুর 12:50 থরথর করে কেঁপে ওঠে উত্তর পশ্চিম মায়ানমার সহ থাইল্যান্ড। ভূমিকম্পের ম্যাগনিটিউড ছিল 7.7। হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত 1002 জন এবং আহত হয়েছেন বহু মানুষ। মার্চ 2025 শুক্রবার ব্যস্ত শহর পথঘাট আচমকাই কেঁপে ওঠে। এই কম্পন প্রায় 11 মিনিট স্থায়ী ছিল। রিক্টার স্কেলে এর মান 7.7 থাকলেও পরবর্তীকালে আফটার শকে এর মান কমে দাঁড়ায় 6.4 ম্যাগনিটিউড। এই বিধ্বংসী ভূমিকম্পে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যান্ডেলে আর ইয়াঙ্গাং শহর। এছাড়াও ব্যাংককের বেশ কিছু বহুতল বাড়ি মুহূর্তে ভেঙে পড়ে। আমরা ভারতবাসীরা এবং আমাদের চ্যানেলের সকলে এই ঘটনার জন্য শোকাহত। আমরা প্রিয়জনহারা এবং গৃহহারা মানুষদের সমবেদনা জানাই। মায়ানমার সরকার উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং এই উদ্ধার কাজে ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে কিভাবে এত শক্তিশালী হলো এই ভূকম্প? কোথায় ভূকম্পের উৎস? চলুন জেনে নেওয়া যায়। মায়ানমার বা ব্রহ্মদেশ দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। একদিকে ইউরেশিয়ান টেকটনিক প্লেট আর অন্যদিকে ইন্ডিয়ান টেকটনিক প্লেট। এই দুটি প্লেটের মধ্যে পার্শ্বিক ঘর্ষণ হয়। যেহেতু ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরতায় এটি সংঘটিত হয়েছিল, তাই এর তীব্রতা ছিল প্রবল। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী বিগত 100 বছরে এরকম ভয়ানক ভূমিকম্প মায়ানমারে হয়নি। অনেকে হয়তো টেকটনিক প্লেট কি জানেন না, কিংবা ভূমিকম্প বা সুনামি কয় প্রকার বা কীভাবে হয় তা জানেন না। যদি এ বিষয়ে জানার আগ্রহ থাকে তবে কমেন্টে জানান। আমি অবশ্যই পরবর্তীকালে এই বিষয়ে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আজকে তাহলে এটুকুই থাকবে।